হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবন ব্লগস। তো আজকে কিন্তু শ্রাবণ মাসের লাস্ট সোমবার, আর আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি তারকেশ্বর যাওয়ার জন্য। এখানে জয়জিৎ আছে, এই দেখো ও ব্যাগটা রেডি করছে, বাকি আমি এখানে আছি। আর আমাদের সামনে কিন্তু ফার্স্ট গাড়ি আছে, 3টে গাড়ি টোটাল যাবে, কিন্তু সামনে কিন্তু আমাদের বাঁ কাছে গাড়ি আছে, আর একটা সেকেন্ড গাড়ি এখানে আছে লাস্ট, সেই দূর দেখতে পাচ্ছ ওটা আমাদের মেয়েদের গাড়ি আছে। বাকি আমাদের যে একটা সেটই যাবে, এটা আমাদের সেট না, দাদাদের বাঘ। তো আমার কিন্তু বাঘটাকে নিইনি, কারণ আমরা যেহেতু জয়জিৎ যাচ্ছি শুধু, ওই জন্য এই বাঘটা হয়তো একটু নেবো। আর এই হচ্ছে দাদাদের পুরো বাঁক, আর বাকি ছেলেগুলো সব উপরে উঠে বসে আছে। আর এই হচ্ছে কিছু দাদা দাঁড়িয়ে আছে, সবাই মিলে যাওয়া হবে। আর এই হচ্ছে দাদার সেকেন্ড গাড়ি, আর এই হচ্ছে পাপাইদা, ঠিক আছে। তো এই দেখো, এই হচ্ছে ছেলেদের গাড়ি, ওখানে গাড়ি ছেলেদের যাবে, আর বাকি সেই দূরে হচ্ছে মেয়েদের গাড়ি। তো চলো আমরা হচ্ছে কি গাড়িতে উঠে সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, যেতে তোমার অনেক ভিউ দেখাবো। তো চলো। টোটাল 3টে গাড়ি করা হয়েছে, তার মধ্যে কিন্তু আমরা একটা গাড়িতে যাচ্ছিলাম। সেই গাড়িতে কিন্তু বাবা মহাদেবের মূর্তি ছিল, ছোট মতো একটা, ওটা কিন্তু হাতে করে নিয়ে যাওয়া হবে। সেই জন্য বাবাকে সেবা দিয়েছিলাম, জল ফল আর একটু স্পাইট আর কি। তো বাবাকে বসে দেওয়ার পর আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছিল। ওখানে ছিল শসা, টমেটো, কাঁচা লঙ্কা, বাকি ফল টল আর অনেক কিছু ছিল। তো তার মধ্যে ওরা চানাচুর আর তোমার ঝুড়িটা কিনেছিল, আমরা ওটা খাইনি। আমাদের বলছিলাম মুড়ি এক জায়গায় আদা তুলে দাও, কারণ চানাচুর তোমার হচ্ছে বাদাম থাকে, ডাল থাকে, ওই ডালটা আমিষ। তো যাই হোক, बोल बाबा तारकनाथ की, बोल बाबा भूतनाथ की, बोल बाबा भोलेनाथ की, बोल बाबा कागज धाम की, बोल कालीघाट काली मैया की, ओम नमः पार्वती पते हर महादेव। बोल सत्य देवी जय हो। হাই গাইস, জয় শ্রী মহাকাল। এখন আমরা গাড়িতে নেমে পড়েছি, আর এখন সামনের দিকে যাচ্ছি। দেখো জাস্ট মনে হচ্ছে নর্মাল ভিড়, তোমরা জাস্ট দেখো। কিন্তু কিছুক্ষণ পর যখন তোমাদেরকে দেখাবো যে আসল যে ভিড়টা কত হয়েছে, তোমরা ভাববে ভাই। আর তাছাড়া নাকি 7টা না 8টা গেট আছে, সেই গেটে নাকি ম্যাক্সিমাম আধ ঘন্টা তো দাঁড় করে রাখছে, বেশি হলে 2 ঘন্টা। আর পেছনে আমার সব মানে হচ্ছে ভক্তরা আছে, যারা সাথে এসেছি আমরা, পুরো 41 জন প্রায় আছি। বাকি এখানে সব মানে সাইডে দোকানে সব ঘরবার বিক্রি হচ্ছে। আর এই দেখো শুধু চারিদিকে তোমরা ভক্ত দেখতে পাবে। তো চলো ঘাটেকে দেখি, ঘাটে কেমন ভিড়। এখন রাস্তাঘাট সেখানে দেবে, সেখানেই ভিড়। তো ঘাটেকে দেখি ঘাটে কেমন ভিড় আছে। তো চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। ভাই তার কথা আমার সব ঠিকঠাকই লেগেছে, বাট আমার একটা জিনিস খুবই খারাপ লেগেছে, সেটা হচ্ছে কি আমাদের এতটা ঘোরাচ্ছে। মানে আমার ঘাটে যাওয়ার জন্য আমাদেরকে এই যে রেলওয়ে স্টেশন থেকে এত তুলে এত কিছু ঘোরাচ্ছে, এত কোনো দরকারই ছিল না। যত বেশি ঘোরাচ্ছে তত বেশি কিন্তু ভিড় হচ্ছে। এটা আর কি বলবো, যদি না ঘোরাই। তো গাইস, এই মুহূর্তে কিন্তু আমরা আছি এখন শুভতলা ঘাটে। তো নিমজ্জিত ঘাট তোমার জানো, শিবপুরীতে ওটা বেশি পপুলার, ওখানে সবাই ভক্ত যায়। বাট ওখানে যাওয়ার কোনো চান্সই নেই, যায় এত ভিড় হয়েছে। এখন তো প্রায় সন্ধে হয়ে গেছে, বাকি তোমার ভিড় দেখেছো ঘাটের। আর তোমাদের ঘাটের গেটটা আমি দেখাচ্ছি, আর নিচে তো এরকম কাদা ঠিক। আর বাকি তোমাদেরকে আমরা শ্যামাপুরি নদী দেখাচ্ছি। আর এই দেখো তোমার হচ্ছে শুভ ঘাট। আর বাকি তোমাদেরকে দেখাই দাও এক সেকেন্ড, তোমাদেরকে নদী জাস্ট ঢেউটা দেখাচ্ছি। দেখো এখানে কত ভক্তরা আছে, দেখতে পাচ্ছ স্নান ফান করছে। আর বাকি তোমাদেরকে দেখাচ্ছি নদীর ঢেউ। দেখো এখন হয়তো জোয়ার এসছে, তাই ঢেউটা তোমরা দেখতে পাচ্ছ। এরম ঢেউ আমি জাস্ট 2 জায়গায় দেখেছি, আমাদের ডামর হারবারে অ্যান্ড শেওড়াফুলিতে। জাস্ট তোমার ঢেউটা দেখো। আর চলো, আমাদের জল তুলে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বাকি আমাদের বাঘ কিন্তু রেডি করছে, এখন এবার পুজো করবে। তো চলো সেখানে যাওয়া যাক। আর এখন ক্রাউডটা দেখো, ভিড়টা দেখো, জাস্ট ফাঁকা হয়ে গেছে, কারণ অনেক ভক্তরা সব দুপুরবেলা থেকে বেরো শুরু করে দিচ্ছে। আমরা অনেক দেরি করেছি। তো যাই হোক, মানে কালকে যা ভিড় হবে তারকেশ্বরে বলে কথা পারবো না। বাকি তারকেশ্বরে এবছর প্রচুর ভিড় হচ্ছে, হাজারে নয় ভক্ত লাখে কোটিতে হয়তো এসছে, কারণ প্রচুর ভক্ত এসছে। তো চলো আমাদের বাঘটা রেডি করে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। জয় पार्वती पते हर हर महादेव शंभो सच्चे दरबार की जय हो। अच्छी दिखे
অপেক্ষা করছে। মেদিনীপুর থেকে আসছেন দেবজী ঘোষ, আপনি যেখানেই থাকেন টাকাখানি মায়ের মন্দিরের সামনে ক্যাম্পে চলে আসুন। আপনার দাদা আপনার জন্য অপেক্ষা করছেন। জয় শ্রী মহাকাল ভক্ত। এখন আমরা চলেছি ডাকাতখালী মন্দিরের সামনে। আর এই হচ্ছে আমাদের মন্দির। মাইকটা বার করতে পারছে না, মাইকটা অনেক ভিতরে পড়ে গেছে, তাই এমনি ডাইরেক্ট ভয়েস দিচ্ছি। নয়েজ হয়তো একটু আসতে পারে, তোমরা ম্যানেজ করে নিও। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ডাকাতখালী মন্দির, দেখতে পাচ্ছ জাস্ট ভিড়টা দেখো ডাকাতখালী মন্দির এখানে। আর আমরা এখন মন্দিরে ঢুকে জল ঢালবো। বাকি আমি আর এখানে আছি জয়জিৎ, দেখো। আর বাকি অনেক ভক্তরা সামনে এগিয়ে গেছে। তো চলো ভাই। জয় শ্রী মহাকাল ভক্ত। তো চলো তোমাদের দেখায় আমাদের ডাকাতখালী মন্দিরটা। তোমাদের আমার স্ট্যান্ড দিয়ে ছোট্ট একটা ড্রোন শট দেখেছি, এবার বাকি দেখাবো সামনে দিয়ে। আর এই দেখো, এই হচ্ছে ডাকাতখালী মন্দির। এই দেখো 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 ডাকাতখালী মন্দির। ভক্তদের ভিড় দেখতেই পাচ্ছ, এই দেখো ভক্তদের ভিড় দেখো। আর এই দেখো চাই কিছু ভক্ত ভক্ত। বাকি এই হচ্ছে ডাকাতখালী মন্দির, দেখতেই পাচ্ছ। তো চলো, সামনে আমাদের বাঘ রেখেছি, আর বাঘে সবাই বসে আছে, তোমাকে দেখাচ্ছি। এবার আমার ডাকাতখালী মন্দিরে জল ঢালবো, সবে মানে ঢুকলাম ডাকাতখালী মন্দিরে এখানে। তো আমাদের বাঘটা তোমার দেখাই দাও এক সেকেন্ড। এই দেখো, এই হচ্ছে আমাদের বাঘ এখানে রাখা আছে। বাকি সব ভক্তরা কিন্তু এখানে বসে আছে, এ দেখতো সব ভক্ত এখানে রাখা আছে। তো চলো জলটা ঢেলে আসা যাক। তার কথাটা আমার এবারে এই জিনিসটা খুব ভালো লেগেছে, যেটা হচ্ছে ব্রিজের ওপর দিয়ে নিয়ে যাচ্ছে। রাস্তাটা পুরো সুন্দর ছিল, একটু রাস্তা খারাপ পায়নি। পুরো গোটা তারকেশ্বর গেছে শেরাপুর থেকে, একটু রাস্তা খারাপ পায়নি। দু এক জায়গায় ছিল বাট ওটা হবে, বাকি পুরো রাস্তা কিন্তু খুব সুন্দর ছিল। ভক্ত কিন্তু খুব সুন্দরভাবে গেছে। তো আগের বছর আমাদের কিন্তু ব্রিজের নিচে দিয়ে নিয়ে গেছে, রাস্তা খারাপ ছিল, খুব কষ্ট ছিল। বাট এবারে কিন্তু ব্রিজের উপর দিয়ে গেছি, একটু কষ্ট হয় না। আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কত হাজার হাজার ভক্ত তোমার সামনে আর পেছনে আছে, আসছে শুধু। বাকি লাস্ট সোমবার কিন্তু প্রচন্ড ভিড় হয়েছিল। আর তোমরা দেখতে পাচ্ছ ভক্তদের কত উৎসাহ, কত ভক্ত এগিয়ে আছে। বাট আমরা কিন্তু ব্রিজের সামনে প্রায় ব্রিজে ওখানে 5 মিনিট হোল্ড করেছিলাম, ওখানে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর একটা সতেজ ফ্রেশ হাওয়া আসছিল, খুব ভালো লাগছিল। তারপর পাবেদারে আসতে সবাই আসে, একসাথে গেছিলাম। তো এখানে আমি মাইকটা অন করতে ভুলে গেছিলাম, বা হয়তো ভুল করে হাতে চাপ পড়ে হয়তো মাইকটা অফ হয়ে গেছিল। তো যাই হোক, আমি যখন ব্রিজে আসছিলাম তখন হচ্ছে গিয়ে একটা তোমাদেরকে মেসেজ দিচ্ছিলাম যে তোমরা ডাকাতখালীতে জল ঢেলে আবার ব্যাকে এসে একটা যে সেকেন্ড রাস্তা আছে ওই রাস্তাতে আসো, কারণ ডাকাতখালী রাস্তাটা কিন্তু খারাপ রাস্তা। তাই আমরা কিন্তু ডাকাতখালী জল ঢেলে ব্যাকে গিয়ে ঘুরে কিন্তু আবার এসছি। তো যাই হোক, আমরা যখন ব্রিজে আসলাম সব ধারেতাম লাইন দিয়ে ভক্তরা কিন্তু সব বসে আছে, সবাই কিন্তু বসে রেস্ট করছে, বাঁক ফাঁক রেখেছে। আর এখানে বাকি আমি, পাপাইদা, জয়জিৎ আর কয়েকজন ছেলে আসছিলাম। পাপাইদার জন্য কিন্তু এতক্ষণ আমরা বসছিলাম, আর ভক্ত কিন্তু খুব আনন্দ করছে, একদম ব্রিজের ধারে বসে আছে। বাকি এই যে হাতটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু তোমার বসার জন্য একটু সুবিধা, কারণ যদি বাই চান্স টালকে পড়ে যায় ওই জন্য আর কি। আর তারপর এখানে আমাদের বাঁকটা আমি নিয়েছিলাম। কোন সাইড
তো এই যে তোমরা বাজিংবাড়ি মানে ট্যাচুটা মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা কারণে তোমরা দেখতে পাচ্ছ, কারণ আমাদের কাশী বিশ্বনাথের পুরো গোটটা একদম পার্কটা ঘুরে ঢোকাচ্ছে। ওই জন্য আর কি তোমরা দেখতে পাচ্ছ এই বাজরংবলী মূর্তিটা। বাকি এই হচ্ছে কাশী বিশ্বনাথের বাবা বসে আছে, আমাকে কোনো ভিডিও করতেই দেয়নি, সিভিক ভলেন্টিয়ার ছিল সেটা ঠেলে সরিয়ে দিচ্ছে। ওই জন্য আর কি আমি নিচে লেবে এসে হচ্ছে গিয়ে মানে ভিডিওটা করেছি, কারণ ওপরে ভিডিও করবো না, জল ঢালবো, এই করতে করতে আমাকে ভিডিও করতেই দেয়নি। আর বাকি কিন্তু 24 ঘন্টা ওখানে বৃষ্টি হচ্ছে, ওই বৃষ্টির মধ্যে কিন্তু আমি ফোনটা বার করে যতটা পেয়েছি আমি ভিডিও করেছি, বাকি ফোন তো পুরো ভিজাই গেছিল। তো যাই হোক, এখানে আসার সময় কিন্তু আমার যেটা ট্রলি দেখতে পেয়েছি ওটা কিন্তু ছিল রাম আর সীতা, ওটা কিন্তু খুবই ভালো লেগেছে। বাকি এখানে ট্রলি কিন্তু প্রচুর ছিল, সবকটা ট্রলি আমি ভিডিও করিনি, কারণ ওরকম ভাবে ভিডিও করলে আমার ফোনের স্টোরেজ ভর্তি হয়ে যেত। ফাইনালি গাইস, এত কষ্ট করার পর আমরা এখন এসেছি ওয়েলকাম টু তারকেশ্বর গেট। তোমরা দেখতেই পাচ্ছ ওয়েলকাম টু তারকেশ্বর গেট। 40 জনের মধ্যে মাত্র পড়ে আছে আমরা 3 জন, আমি জয়ী আর দাদা, আমরা 3 মাত্র পড়ে আছি। বাকি 31 জন কাশী বিশ্বনাথে বসে পড়েছে। আমরা ওই কাশী বিশ্বনাথ থেকে 3 জন মিলে এসেছি। তো ফাইনালি একটা শখের এবং শান্তি জিনিস আমাদের সামনে আছে, ওয়েলকাম টু তারকেশ্বর। জাস্ট তোমরা গেটটা দেখো, এই গেটটা দেখলে যত কষ্ট যত দুঃখ সব যেন মুছে যায়। তোমরা জাস্ট দেখো ওয়েলকাম টু তারকেশ্বর। আর ভক্তদের তোমরা ভিড় দেখো, ওয়েলকাম টু তারকেশ্বর গেটের সামনে কিন্তু সব ভক্তরাই বসে। দেখো তোমরা ভিড় দেখো ভক্তদের। এই যে ভক্তরা 35 কিলোমিটার হেঁটে আসছে শেওড়াফুলি থেকে শুধুমাত্র ওয়েলকাম টু তারকেশ্বর গেটটা দেখার জন্য, কারণ এই গেটটা দেখলে আর কষ্ট দুঃখ কিছু মনেই হয় না। আর মাত্র 5 কিলোমিটার হাঁটতে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু ওরা ভক্তরা ঠিকই চলে আসে, কারণ এটা হচ্ছে একটা আবেগ ভক্তদের কাছে। তো যাক, এখানে হচ্ছে লোকনাথে কিন্তু প্রচুর ভিড় হয়েছে। প্লাস লোকনাথ তোমরা তো জানো যে কতটা নিচে ঝুঁকে মানে জল ফল ঢালতে হয়, ঢুকতে হয়। তাই জন্য কি লোকনাথে আমার ভালোভাবে জল ফল ঢেলেছি। ভিড় ছিল মোটামুটি ঠিকই ছিল। তো লাস্টে কিন্তু আমার তারকেশ্বর থেকে জল ঢেলে কিন্তু বেরিয়ে এসেছি, আমি কিন্তু ওখানে ভিডিও করতে আর পারিনি। তো ভক্তরা কিন্তু আমার ব্যাগে ছিল ফোনটা, ওই জন্য ভিডিও করতে পারিনি। বাকি আমার ডাইরেক্ট কিন্তু জল ঢালতে ঢুকে গেছিলাম, আর ভক্তরা কিন্তু ওখানে বসেছিল। আর কটা গেট তো তোমরা জানো, অনেকগুলো গেট। আর আমার আশপাশে কারো ফোন ছিল যে ভিডিও করবো। বাকি তারকনাথে তোমার ভিডিও আমি দেবো নেক্সট ভিডিওতে। তো নেক্সট যখন তারকেশ্বর যাবো তখন। তো চলো গাইস, আজ এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হার হার মহাদেব, বাই।